হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুম্পা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি, কারণ আমাদের বাড়িতে এখন বিয়ে, আর এটা হলো আমাদের ননদের বিয়ের ভিডিও। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখতে থাক। বিয়ের খবর শুনলে একপাশে যেমনটা খুশি লাগে, একপাশে ভেবে কষ্ট লাগে। বাবা মাকে ছেড়ে, সবাইকে ছেড়ে পরের বাড়ি যেতে হবে, ওইখানে মানিয়ে নিতে হবে, অনেক কষ্ট লাগে। আর মেয়ে হয়ে জন্ম নিলে পরের বাড়ি যেতেই হবে, এটা স্বাভাবিক। তো দেখো এখানে শাখা পরানো হচ্ছিল। তো তার আগে কতগুলো নিয়ম ছিল, আমি মাঝে মাঝে কতগুলো নিয়মের ভিডিও তুলতে পারিনি। আমার বিয়ের দিন আমার মোবাইলটা অনেক ডিস্টার্ব মারছিল, ওর জন্য আর ভিডিও বেশি করতে পারিনি। মাঝে মাঝে অল্প একটু করে ভিডিও করেছি। আর এখানে দেখো হলুদের আগে মেয়ের সাথে একটু ভিডিও করে নিলাম, তারপরে সবাই বাজনায় নাচানাচি করে নিলাম। তারপরে বিকেলবেলা 5টার দিকে দেখো জল সইতে গেলাম, আর দেখো পাশে সবাই নাচছিল, আর আমি সবার ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এটা একটা স্মৃতি হিসাবে থেকেই যাবে। তো তারপরে একবারে রাত্রিবেলা চলে আসলাম, আর দেখো রেডি টেডি হয়ে, মেয়েও রেডি আমিও রেডি। তো কেমন লাগছে বলবো। আর আমি তো মেকআপ করি না, আর করতে পারি না। আর আমি এখন চোখে কাজলও লাগাই না, জাস্ট লিপস্টিকটাই দিই। মেয়ে কিন্তু একাই সেজেছিল। তো কেমন হয়েছে মেয়ের সাজানোটা বলবে। অবশ্যই ভালো হয়েছিল। একাই সেজেছে, মনেই হচ্ছিল না যে একাই সেজেছে, মনে হচ্ছিল পার্লারে সাজিয়েছিল। আরও এমনিও দেখতে সুন্দর করে না সাজলেও দেখতে ভালোই লাগে, কারণ দেখতে সুন্দর হলে যা হয় আর কি। তো তারপরে দেখো বর এসে গেছে, তো বরকে বরণ করে নেওয়া হলো। আর তারপরে আর মাঝখানে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। বর কখন বিয়েতে বসেছে বা কী কী নিয়ম ছিল কিচ্ছু করতে পারিনি। সম্বোধন ওগুলোও ভিডিও করতে পারিনি। খালি এখানে যখন মেয়েকে আনা হলো সাত পাক শুভ দৃষ্টির সময়, তখনই আমি একটু ভিডিওটা করেছি, কারণ মোবাইলে আমার ফুল মেমোরি হয়েছিল ভিডিও। আর এখানে শুভ দৃষ্টি, মালা বদল সব কিছুই হচ্ছিলো, তো তখনই আমি একটু ভিডিও করলাম। তারপরে বা আগে আর একটাও ভিডিও করিনি, কারণ মোবাইলে আমার আর একটুকু জায়গা ছিল না, ওর জন্য আর ভিডিও করতে পারি। তারপরে কোনে বিদায় টিদায় আর কোনো ভিডিও আমি করতে পারিনি। তো তারপরে দেখো একবারে একদিন পরে বউ ভাত ছিল, তো আমরা এখন বাসে আছি সবাই, আর আমি বাসে তো উঠতেও পারিনি। তারপরে জলের বোতল, পেপার অনেক কিছু নিয়ে বাসের মধ্যে উঠলাম, জানি না কি হবে। তো তারপরে দেখো বাসে আধা ঘন্টা লাগে ছেলের বাড়ি যেতে, তো আমরা চলে এসেছি ছেলের বাড়ি। এখানে আসার পর টিফিন, চা সব কিছুই আমাদের খাওয়া হয়ে গেল। তারপরে এখানে দেখো বউ ফটোশ্যুট চলছে বউয়ের, তো আমি একটু ফটোশ্যুটের ভিডিওটা করে নিলাম। তো আর আমি কোনো ভিডিওই করিনি, খাওয়া দাওয়ারও ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।